নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে পশ্চিমবঙ্গের ডিএ ঘোষণা, সাথে 3 মাসের এডিআর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকমের সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেখানে যুক্তি খাড়া করা হয় হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করা, যে মামলার নিষ্পত্তি এখন পর্যন্ত সম্ভব হয়নি। এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তারা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% এবং তারপর 4%, 18% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এই অবস্থায় 26,000 শিক্ষকের যে চাকরি এসএসসির, সেটা বাতিল করে দেওয়া হয়েছে, পুরো প্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে, যার ফলে আবারও বিড়ম্বনায় পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বলেছেন অবশ্যই ডিএ দেব, এবং সে সঙ্গে সময়ের প্রয়োজন, এবং এই মাসেই তিনি আবার ডিএ বৃদ্ধি করবেন, এমনটাই নবান্ন সূত্র উঠে আসছে। কারণ সরকারি কর্মীরা বলেছেন তারা বিরাট বড় আন্দোলন করবেন, তাই আন্দোলনকে ঠেকাবার জন্য ডিএ বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নাই, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।